এভাবে দিলে ব্লেন্ড করার প্রয়োজন হয় না। কলিজা ভুনাটা অল্প আঁচে করলে এর পুষ্টিগুণ ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আয়শা ব্লগস ইন ইতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে নতুন রাঁধুনি ব্যাচেলর ভাইয়া আপুরা আছে না, তাদের জন্য আশা করি আমার এই রান্নাটি হেল্পফুল হবে। আজকে আমি গরুর কলিজা ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। কলিজা রান্না করার জন্য প্রথমেই আমাদের কলিজাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো কিভাবে পরিষ্কার করব দেখুন, মাত্র 5 মিনিটে খুব সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে কলিজাটা পরিষ্কার করে নিব, যাতে রান্নার পরে এটায় কোনো ময়লা না থাকে। প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, পানির ভিতরে এই কলিজাগুলো দিয়ে দেবো। 2-3 মিনিট অল্প আঁচে জাল দিলেই দেখবেন এরকম ময়লা বেরোনো শুরু হয়েছে। কলিজার ভিতরে অনেক ময়লা থাকে, তো এইভাবে গরম পানিতে 2-3 মিনিট জাল দিলেই কিন্তু ময়লাগুলো বেরিয়ে যাবে। এই দেখুন অনেকটা ময়লা বের হয়েছে। এখন আমি এই পানিটা সেকে নিব। দেখুন পানিটা সেকে নিয়েছি, এখন কিন্তু কলিজাগুলো রান্নার উপযোগী হয়েছে। তো এইবার আমি মেইন রান্নাটা শুরু করি। এজন্য আমি এই যে কড়াইতে তেল গরম করে 2টা তেজপাতা, 3টা এলাচ, দারচিনি আর 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি। 1 মিনিট ভেজে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ করে, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন তেলটা ভেসে উঠছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি এভাবে টমেটো ছোট ছোট করে দিই। এভাবে টমেটো দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই ব্লেন্ড করে দেয়, তো আমি এভাবে কেটে দিই, কারণ মশলাটা কষানোর পরে এভাবে দিলে টমেটোগুলো এমনিতেই গলে যায়। এই পর্যায়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, খুবই মজা হবে এই কলিজা ভুনাটা। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটি দেখে রান্না করলে আপনাদের রান্না কিন্তু অনেক সুস্বাদু হবে। একবার ট্রাই করে দেখবেন আশা করি। তো আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। এখন 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে যাচ্ছে। এই টমেটোগুলো 2টা টমেটো দিয়েছি। টমেটোগুলো দেওয়ার কারণে কিন্তু কলিজা ভুনার স্বাদটা অনেক বেড়ে যাবে। আপনারা এইভাবে টমেটো দিয়ে যদি রান্না করেন খেতে হবে অসাধারণ। 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এই কলিজাগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তারপর ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। আর এই সময়ের ভিতরে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা অল্প আঁচে রান্না করতে হবে। কলিজাতে অল্প আঁচে রান্না করলে এর পুষ্টিগুণ ভালো থাকে। আমি এর মাঝে একবার চেক করে নিচ্ছি কড়াইতে লেগে না যায়। আর 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। ফিরে আসলাম 8 মিনিট পরে। আর টমেটোগুলো কিন্তু একদমই গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। কিন্তু কলিজা ভুনাতে আমি একটু আলু দিলে আমার কাছে খেতে খুবই মজা লাগে। আসলে আমি এটা ভুনা ভুনা করব, ঝোল ভালো লাগে না কলিজাতে। তো ভুনার জন্য আমি পানি দিয়ে দিলাম। গরুর কলিজাটা এভাবে একদিন ভুনা করে দেখবেন, খুবই মজা হবে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন ঝোলে জাল উঠে গিয়েছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ঢাকনা ছাড়া আরও 5 মিনিট রান্না করব।
তো 5 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু টেনে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে 2 মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারতেছেন হয়তো কতটা মজাদার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।